আপনার কবরের পারে গিয়ে কেউ দাঁড়াবে, আপনি আশা করিয়েন না সেটা। যেই সন্তান আপনার মুখের কথায় ফজরে ঘুম থেকে উঠে নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? তাকে এত চেষ্টা করে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়াতে পারেন নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? এটা সবার ক্ষেত্রে। কিসের নেশায়, কিসের আশায় আমরা মজা করছি? আল্লাহ বলছেন ওয়া আনতুম সামিদুন, তুমি গাফেল। তুমি গাফেল কেন? তুমি ঠাট্টা করছো, তুমি মজা করছো কেন? কেন করছো? কবর কি তোমাকে বলে নাই? কবর প্রতিদিন 10টা বাক্য বলে। কয়টা? 10টা কথা কবর প্রতিদিন বলে। এগুলো শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। শুনলে আমরা বেহুশ হয়ে মরে যেতাম, কিন্তু শোনার ক্ষমতা আমার নবীকে দেওয়া হয়েছে। আমার নবী বলছেন কবর প্রতিদিন 10টা কথা বলে বলে ডাকে। তার মধ্যে একটা হলো ইয়া ইবনা আদমা তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, দৌড়াদৌড়ি। কিছু হইলে লাঠি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে গুলি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে ডানে বামে 20টা মোটরসাইকেল নিয়ে দৌড় মারতেছিস, কিছু হলে বলতেছিস আমাকে চিনস, কিছু হলে বলতেছিস ক্ষমতায় আসছি। কথা বলেন না? কিছু হলেই ক্ষমতার বাহাদুরি, শরীরের বাহাদুরি, গুলির বাহাদুরি, টাকার বাহাদুরি। তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। তুই আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি কেন করছিস? তুই আমার পেটের ভিতরে আসবি।